হ্যালো ফ্রেন্ডস, জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য সাইবনের নন্দদুলাল। তো চলো দেরি না করে ব্লগটাকে শুরু করে দিই। শ্রী শ্রী নন্দদুলাল মন্দির, এটি কিন্তু উত্তর 24 পরগনা জেলার সাইবন নামক স্থানে অবস্থিত। তো আমরা এখন চলে এসেছি এই নন্দদুলাল মন্দিরের কাছে। আর এর মেন গেটের বাদিকেই রয়েছে কিন্তু নন্দদুলালের রথ। এই রথটি কিন্তু প্রতিদিন পুজো করা হয়। তো চলো আমরা এখন ভেতরে প্রবেশ করি আর শ্রী নন্দদুলাল আর রাধারানীর দর্শন করি, আর ভেতরটা আমরা ঘুরে দেখি কি কি আছে। মন্দির চত্বরের ভেতরের পরিবেশটা কিন্তু খুবই শান্ত, স্নিগ্ধ আর সবুজে ভরা ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই জায়গা জুড়ে তৈরি হয়েছে এই মন্দিরটি। আর আমরা যেহেতু সকাল 7টা নাগাদ গেছিলাম, তাই পাখির কলরবও কিন্তু খুব সুন্দর পাচ্ছিলাম এই পরিবেশে। তো মূল প্রবেশ পথের দুদিকে ছিল কিন্তু সুন্দর দুটো তুলসী মঞ্চ। এবারে চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। শ্রীরামপুরের বল্লভজি, খড়দহের শ্যামসুন্দরের পর এটি হচ্ছে তৃতীয় কৃষ্ণমূর্তি। মাঘী পূর্ণিমাতে এই মন্দিরে উৎসবও পালিত হয়। তো তিনটি মূর্তি নিয়ে একটি গল্পও কিন্তু আছে। বীরভদ্র গোস্বামী গৌড় থেকে পাথর নিয়ে আসেন খড়দহের ঘাটে, আর সেই পাথরের একটি অংশ কিন্তু এই কৃষ্ণমূর্তি মানে নন্দদুলালের মূর্তি, আর বাকি দুটো মূর্তি হচ্ছে শ্রীরামপুরের বল্লভজি আর খড়দহের শ্যামসুন্দর। দেখো তোমরা নন্দদুলাল আর রাধারানীকে কি অপূর্ব লাগছে। গৌড় থেকে যেই পাথরটা আনা হয়েছিল সেটা দিয়েই কিন্তু এই তিনটি জায়গার মূর্তি স্থাপন করা হয়েছিল। আর এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রারও কিন্তু মূর্তি আছে। তো এবারে চলো আমরা বাইরেটা ঘুরে দেখি। বাইরে দুটো শিব মন্দিরও আছে। তো এটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে বাবা ভোলানাথের পুজোও কিন্তু শিবরাত্রিতে এখানে খুব ঘটা করে হয়ে থাকে। তো চলো এবারে আমরা বাবার দর্শন করে নিই আর বাবার আশীর্বাদ একটু নিয়ে নিই। মাঘী পূর্ণিমাতে যে তিননাথের মেলা হয় সেটা কিন্তু এই তিনটে মন্দিরকে কেন্দ্র করেই হয়ে থাকে। তোমরা যদি চাও যে মাঘী পূর্ণিমাতে এই নন্দদুলাল মন্দিরে আসবে বা অন্য কোনো সময়েও এই সাইবনের এই মন্দির দেখতে আসবে, তবে কিন্তু তোমাদের আমি যেই পথটা বলে দিচ্ছি সেটা অনুসরণ করে আসতে পারো। ব্যারাকপুর স্টেশন থেকে নীলগঞ্জগামী অটো পাওয়া যায় এই মন্দিরে আসার জন্য। এছাড়াও তোমরা খদ্দা স্টেশন থেকে অটো বুক করলে কিন্তু এই নন্দদুলাল মন্দিরে চলে আসতে পারবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।